সম্মানিত ট্রেডার বন্ধুরা, সাদিএফএক্স.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের আজকের এই টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এই টিউটোরিয়ালটি করা হয়েছে ফিবোনাচি এর উপর। ফিবোনাচি একটি ট্রেডিং টুলস। এটার মাধ্যমে আমরা কিভাবে ট্রেডিং করতে পারি, ট্রেড ডিসিশনটা নিতে পারি, আমরা সেটাই আজকে দেখাবো এবং বেসিক কিছু জিনিস আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। ফিবোনাচি নিয়ে প্রথমে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। অনেকে এটাকে ফিবোনাচি, অনেকে ফিবোনাকি বলে ডেকে থাকেন। মূলত এটার উচ্চারণ হবে, সঠিক প্রনাউন্সিয়েশন হবে ফিবোনাচি। আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে এটার সঠিক প্রনাউন্সিয়েশনটা কি। ফিবোনাচিটা আবিষ্কার করা হয়েছিল 1300 শতাব্দীর দিকে। এর আবিষ্কারকের নাম হচ্ছে লিওনার্দো পিসানো এবং উনি লিওনার্দো ফিবোনাচি নামেও পরিচিত একজন ম্যাথমেটিশিয়ান। উনি এই ফিবোনাচিটি আবিষ্কার করেন, এই সিকোয়েন্সটি আবিষ্কার করেন। উনি একটা সময় খেয়াল করেন যে কিছু প্রাইস, কিছু নাম্বার একটা সিকোয়েন্সে মুভ করে এবং ওই সিকোয়েন্সগুলোর মাঝেই কিছু রেশিও লুকিয়ে থাকে এবং ওই রেশিওগুলো বিভিন্ন জায়গায়, প্রকৃতিতে বলেন, মার্কেটে বলেন, স্টক মার্কেটে বলেন, ফিনান্সিয়াল মার্কেটে বলেন, সবখানেই দেখা যায়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখা যায়। রেশিওগুলো হচ্ছে এরকম: 0, এবং আপনি প্রথম দুটোকে যোগ করে তারপরটা পাবেন। 0+1 = 1, 1+1 = 2, 1+2 = 3, 2+3 = 5। আপনি এভাবে প্রায় দুটি নাম্বারকে যোগ করে করে পরের নাম্বারটি পাবেন। এবং আপনি রেশিওগুলো কিভাবে পাবেন? আপনি একটা নাম্বার দেন, তারপরের নাম্বারটিকে ওই নাম্বারটিকে ভাগ করলে আপনি একটা রেশিও পাবেন। যেমন আমি এখানে পেলাম 34/55, 0.618। এই নাম্বারটি গোল্ডেন মিন হিসেবে পরিচিত। আপনি গোল্ডেন মিন লিখে গুগলে সার্চ দিলে আপনি এই নাম্বারটি পাবেন এবং এটা সম্পর্কে আরও তথ্য পাবেন। এই নাম্বারটি প্রকৃতির সৃষ্ট অনেক কিছুতেই দেখা যায়, যেমন মানবদেহের মধ্যেও এই নাম্বারটি, এই গোল্ডেন মিনটি অবস্থিত। কারণ আপনার আর্ম, যেটা বাহু বলি আমরা, বাহুকে যদি আপনি আপনার হাতের দৈর্ঘ্য দিয়ে ওইটা দৈর্ঘ্যকে ভাগ করেন তাহলে আপনি এই রেশিওটি পাবেন। এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এটা অবস্থিত। দেখা যায় আকাশে পাখিরা উঠছে এবং ওদের যে উড়ার মধ্যে যে একটা সিকোয়েন্স আছে, ওখানেও এই রেশিওটি দেখা যায়। এবং এই রেশিওটি যেহেতু সবখানেই কাজ করে এবং এটা ফিনান্সিয়াল মার্কেটেও কাজ করে। এরপর এখন আমরা যাব ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল এবং আপনি কিভাবে ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করতে পারবেন। ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করার জন্য প্রথমে আপনাকে দেখতে হবে মার্কেট কি ধরনের ট্রেন্ডে আছে। মার্কেট কি আপ ট্রেন্ডে আছে ও ডাউন ট্রেন্ডে আছে? মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপনাকে সুইং হাই এবং সুইং লোটা আগে ডিটেক্ট করে নিতে হবে। যেমন আমি এখানে যে চার্টটি ওপেন করে রেখেছি, ইউএসডি H1 আওয়ার 1, এখানে আমি সুইং লো দেখতে পাচ্ছি এখানে এবং সুইং হাই দেখতে পাচ্ছি এখানে। কারণ আমি এই দুটো পয়েন্ট নিয়ে আমি রিট্রেসমেন্ট ড্র করব, যেহেতু আমি দেখছি যে মার্কেট এখানে ডাউন ট্রেন্ড ব্রেক করে ফেলেছে। আমি যদি ট্রেন লাইনের সাহায্যটা নিই, এখানে যে মার্কেটের ডাউন ট্রেন্ডটা এখানে আর নেই, মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে বর্তমানে। এখন আমি এখন রিট্রেসমেন্ট থেকে, অর্থাৎ প্রাইস যখন হায়ার পয়েন্ট থেকে কারেকশনে যাবে, আমি রিট্রেসমেন্ট থেকে এন্ট্রি নিব। এর জন্য আমার দুইটা পয়েন্ট লাগছে, একটা সুইং লো, একটা সুইং হাই। এখানে দেখুন ফিবোনাচি রিট্রেসমেন্ট যে ইন্ডিকেটরটি, এটা মেটাট্রেডারের বেসিক ইন্ডিকেটরের মধ্যেই পাবেন, এখানে ট্রেডিং টুলসের মধ্যে। আমি এটা নিলাম। সুইং লো থেকে আমি হাই পর্যন্ত এটা ড্র করব। ড্র করার সাথে সাথে দেখেন এখানে কিছু লেভেল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি। 0, 23.6, 30, 8.2, 50 এবং 61.8, 100%। প্রত্যেকটি কিন্তু আপনার ওই সিকোয়েন্সগুলোকে ডিভাইড করে বের করা। তবে 50% ফিবোনাচির মধ্যে কোনো রেশিও নেই। এটা আসলে 0 থেকে 100% মাঝখানে যে পয়েন্টটি আছে এটা বের করা। বেসিক্যালি ফিবোতে এটার কোনো অস্তিত্ব নেই, তারপরেও এটা ফিবো লেভেল হিসেবে খুব ভালোই কাজ করে। আচ্ছা, এখন আমি ড্র করলাম। এখানে ড্র করার পরে আমি এই লেভেলগুলোতে প্রাইসের যে অ্যাকশনটা আছে, প্রাইস যে রিঅ্যাকশনটা দিচ্ছে, আমি ওটা দেখব এবং এই লেভেলগুলোকে আমি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স হিসেবে, লেভেল হিসাবে ইউজ করতে পারবো। কারণ প্রাইস, আমি এখানে দেখছি যে প্রাইস, আমি 50% লেভেলে দেখছি যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমি এই বুলিশ ক্যান্ডেল অনুযায়ী আমি এখানে এন্ট্রি নিব।
আমি এখানে এন্ট্রি নিলে আমি এটার নিচে ক্যান্ডেলের নিচে বা একটা নির্দিষ্ট লেভেলের নিচে আমি স্টপ লস দিতে পারি এবং আমার টার্গেট অনুযায়ী আমি স্টপ লস অনুযায়ী আমি টার্গেট প্রফিট সেট করতে পারি। মার্কেট যখন ডাউন আপ ট্রেন্ডে থাকবে তখন লো থেকে হাই ড্র করব, আর মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন হাই থেকে লোতে ড্র করব। এবং এই লেভেলগুলোতে, যেগুলোকে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স হিসেবে ধরে, এই লেভেলগুলো থেকে আমি এন্ট্রি পয়েন্ট খোঁজার চেষ্টা করব। এরপর আসি ফিবোনাচি এক্সটেনশন। ফিবোনাচি এক্সটেনশনটাও আপনি এখানে পাবেন, যে ফিবোনাচি এক্সপেনশন নামে। এটার জন্য আপনার 3টা পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। মার্কেটে 3টা পয়েন্ট সিলেক্ট করার পর আপনি নেক্সট সুইং পয়েন্টটা পাবেন। যেমন আমি এখানে একটা সুইং লো, সুইং হাই ধরলাম এবং মাঝামাঝি আরেকটা পয়েন্ট 1 2 3, সে 1 2 3, আমি ফিবোনাচি এক্সপেনশনটা নিলাম, সুইং লো হাই ড্র করলাম এবং এই 3 নাম্বার পয়েন্টটি আমি এখানে দিয়ে দিলাম। তাহলে কি দেখাচ্ছে আমার, যে আমার প্রাথমিক টার্গেট দেখাচ্ছে এখানে 61.8%, তারপরে টার্গেটটি এখানে, তারপরে টার্গেটটি এখানে। আমি যদি এখানে এন্টার করি মার্কেটে, সে আমি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্টের সাহায্যে আমি এখানে এন্ট্রিটা নিলাম, নেওয়ার পর আমার প্রাথমিক টার্গেট আমি এখানে সেট করতে পারি। যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং আমি মনে করি যে মার্কেট অনেক দূর যাবে, আপনি মনে করছেন মার্কেট অনেক দূর যাবে, সেক্ষেত্রে এটার সাহায্যে আপনি আপনার পরবর্তী সুইং পয়েন্টগুলো আপনি এটার সাহায্যে নির্ধারণ করতে পারেন। আচ্ছা, ডাউন ট্রেন্ডেও আপনি এটা এভাবে ড্র করতে পারেন। এরপরে আসি ফিবোনাচি উইথ সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স। সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সের সাথে আমরা কিভাবে ফিবোনাচি কম্বাইন করতে পারি? প্রথমত আপনি আপ ট্রেন্ড হিসাবে এখানে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল ড্র করলেন। হ্যাঁ, ড্র করার পরে আপনি চার্টটা একটু জুম আউট করুন, তাহলে ইজিলি দেখতে পারবেন। আমি যদি শুধু ফিবোনাচি বাদ দিয়ে এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে যাই, তাহলে আমি এই লেভেলটি পাবো। এখানে টাচ করলো, এখানে টাচ করলো, রেজিস্ট্যান্স এখানে গিয়ে রোল রিভার্সাল হিসেবে এখানে সাপোর্ট হয়ে গেল। এবং আমি যখন ফিবোনাচি ড্র করলাম তখন দেখা যাচ্ছে যে এই লেভেলটার এখানে এসে, যে এখানে 61.8, এটার একটু নিচে এই লেভেলটি ড্র হয়েছে। তো আমি যদি এখানে এন্ট্রি দিই, যে প্রাইস এখানে রিজেক্ট করতেছে, আমি এখানে এন্ট্রি দিই, তাহলে আমি এটা নিচে স্টপ লস সেট করতে পারি সে 20 পিপস, এবং নেক্সট লেভেল অনুযায়ী 38.2 তে আমার 1:2 এখানে চলে আসলো। এভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের সাহায্যে আমি আমার এন্ট্রি পয়েন্টগুলো নিতে পারি, কনফ্লুয়েন্স হিসেবে নিতে পারি। আমি এখানে একটি ড্র করে দেখি এখানে পাওয়া যায় কিনা। সুইং লো, সুইং হাই, এবং নেক্সট যে আমি এখানে এই লেভেলটি ড্র করলাম, এখানে সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স, এবং এখানে এসে সাপোর্ট হয়ে গেল নিয়ার অ্যাবাউট 50% রিট্রেসমেন্ট লেভেল। এখান থেকে আমি যদি এন্ট্রি নেই, তাহলে আমি এখান থেকে এন্ট্রি এই লেভেলে যদি এন্ট্রি নেই, স্টপ লস এটার নিচে 62 পিপস, টেক প্রফিট 1:2 হিসেবে 120 পিপস এখানে চলে আসলো। আমি এভাবে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সকে কনফ্লুয়েন্স হিসেবে ইউজ করে ফিবোনাচির সাথে ট্রেড নিতে পারি। এরপর আসুন আমরা দেখব ফিবোনাচির সাথে কিভাবে ট্রেন্ড লাইন আমরা ইউজ করতে পারি আমাদের ট্রেডিং ডিসিশন হিসাবে। এখানেই দেখি, আমি রিসেন্ট যে ট্রেন্ড লাইন সেটা আমি ড্র করলাম, এখানে দুটো সুইং পয়েন্ট নিলাম, সরি দুইটা সুইং পয়েন্ট আমি নিলাম, সুইং 1, সুইং 2। এরপর আমি সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ড্র করলাম এখানে। এখন দেখুন 23.6% এখানে আমার ট্রেন্ড লাইনটি ইন্টারসেক্ট করছে।
তো এটা অনেক বড় একটা কনফ্লুয়েন্স। প্রাইস যদি এই লেভেলে এসে এই লেভেলটাকে রিজেক্ট করে, তাহলে আমি এখানে একটি এন্ট্রি নিতে পারবো। মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, আমি এখানে বাই এন্ট্রি নিব এবং আমি স্টপ লস সেট করতে পারবো যে নেক্সট লেভেলটি নিচে। এখানে এন্ট্রি নিলে এই লেভেলের নিচে সে 120 পিপস আমার টেক প্রফিট। 1:2 হিসাব করলে 240, 1:1 এ 120 পিপস এখানে সেট হবে। এরপরে আসি আমরা ক্যান্ডেলস্টিকের সাথে কিভাবে ফিবোনাচি কম্বাইন করতে পারি। ক্যান্ডেলস্টিকের সাথে ফিবোনাচি কম্বাইন করে আপনি অনেক সহজে ট্রেড করতে পারেন, অনেক ইজি একটা ট্রেডিং সিস্টেম ডেভেলপ করতে পারেন, কোনো কমপ্লেক্সিটি থাকবে না। এর জন্য আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আগে বুঝতে হবে। যদি আপনি সেগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, তাহলে আপনি খুব সহজেই ক্যান্ডেলস্টিকের সাহায্যে ফিবোনাচির সাথে কম্বাইন করে আপনি ট্রেডগুলো নিতে পারেন। যেমন এই লেভেলে আসার পর এখানে যখন প্রাইস এই লেভেলগুলোকে রিজেক্ট করবে, তখন আপনি দেখবেন যে কোনো ধরনের রিভার্সাল ক্যান্ডেল ফর্ম হয়েছে কিনা, সে ইনগালফিং, হ্যামার, ড্রাগন ফ্লাই ডোজি, এই ধরনের ক্যান্ডেলস্টিকগুলো যদি এখানে ফর্ম হয় যে লেভেলগুলো রিজেক্ট করতেছে, তখন আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন। আমরা এর আগের এন্ট্রি পয়েন্টগুলো দেখি যে আমরা ইউরোজিটিতে এর আগে কোনো এন্ট্রি নিতে পারতাম কিনা ক্যান্ডেলস্টিকের সাহায্যে। যেমন আমি এখানে সুইং হাই আমি এতটুকু ধরে নিলাম, সে সুইং হাই পর্যন্ত আমি ড্র করলাম। ড্র করার পর 23.6%-এ আমাকে এখানে এসে কিছু ক্যান্ডেলস্টিক দেখাচ্ছে যে প্রাইস রিজেক্ট করছে। এখানে একটা হ্যামার ফর্ম করলো এখানে, এবং এই ক্যান্ডেলগুলো এখানে সাইডওয়েজ মুভ করছে। তো আমি এখানে এন্ট্রিটা নিতে পারি স্টপ লস এটার নিচে বা রিসেন্ট ক্যান্ডেলের নিচে ট্রেডিং সিস্টেম অনুযায়ী। আমার টার্গেট থাকবে 0% পর্যন্ত অথবা 1:2। আমি এখানে যদি দিই 40 পিপস, তাহলে 80 পিপস পর্যন্ত আমি টার্গেট দিতে পারি এখানে। আর আমি যদি স্টপ লস এখানে সেট করি সে 100 পিপস, তাহলে আমি 100 পিপস টার্গেট করলে এখানে 0% পর্যন্ত টেক প্রফিট হিট। এরপর আমি দেখি যে আমি এই হাইটা নিলাম এতটুকু পর্যন্ত। এখানে প্রাইস, এখানে দেখুন প্রাইস এই জায়গাটা রিজেক্ট করছে, এই 23.6% লেভেলটা। আমি এখানে এন্ট্রি দিলে স্টপ লস যদি আমি এখানে সেট করি 100 পিপস, তাহলে আমার 100 পিপস টার্গেট হবে এখানে। প্রাইস 48 পিপস পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়েছে, বাট আমার স্টপ লস সেট করতে পারিনি এবং 1:1 হিসেবে আমি 100 পিপস পেয়ে গেছি এখানে। এভাবে আপনি ক্যান্ডেলস্টিক, ট্রেন্ড লাইন এবং সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সের সাহায্যে আপনার ট্রেডগুলো নিতে পারেন। কনফ্লুয়েন্স হিসাবে ফিবোনাচিকে ইউজ করতে পারেন। তবে ফিবোনাচি যে সবসময় কাজ করবে সেটা কিন্তু না, অনেক সময় আপনার স্টপ লস হিট করবে। তো যার কারণে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ভালোভাবে ম্যানেজ করতে হবে, যাতে স্টপ লস হিট করলেও আপনার অ্যাকাউন্টে বড় ধরনের কোনো রকম ক্ষতি না হয়। অর্থাৎ আপনাকে আপনার মানি প্রপারলি ম্যানেজ করতে হবে। এখানে ফিবোনাচি লেভেলগুলোতে কোন প্রাইসে আছে এটা দেখার জন্য আপনাকে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি। এটার জন্য প্রথমে আপনি প্রপার্টিসে যাবেন, ফিবো প্রপার্টিস, এখানে ফিবো লেভেলসে গিয়ে এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনি ছোট দুইটে কমান্ড দিবেন, সে পার্সেন্টেজ সাইন এবং ডলার সাইন। আপনি প্রত্যেকটিতে দিয়ে দিতে পারেন পার্সেন্টেজ ডলার, ওকে দিয়ে দেখুন প্রত্যেকটি লেভেল শেষে ওই লেভেলের প্রাইসটি আপনাকে দেখাচ্ছে, যেটা আপনার স্টপ লস সেট করতে বা মার্কেটের সাইকোলজিক্যাল লেভেলগুলা, যে রাউন্ড লেভেল বলে পরিচিত, ওই লেভেলগুলা ডিটেক্ট করতে আরো সহজে আপনাকে আরো সাহায্য করবে। তো এই ছিল ফিবো নিয়ে আমাদের আজকের আয়োজন। ভবিষ্যতে আমরা আরো নতুন নতুন জিনিস নিয়ে, অন্যান্য মার্কেটের অন্যান্য বিষয় নিয়ে, ফরেক্স মার্কেটের আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।